হ্যালো এভরিওয়ান, এই দিনটি ছিল ডিসেম্বর মাসের শেষের দিকে। সবাই মিলে চলে গিয়েছিলাম মায়াপুরে ঘুরতে। আর যেহেতু আমার কদিন আগে একটা অপারেশন হয়েছিল হাতে, যেটা তোমাদের আমি জানাইনি, তো সেই কারণে আমি নিজের হাত দিয়ে খেতে পারছিলাম না। দেখো, গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আর সেখানে আমাকে আমার বোন খাইয়ে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরে। দেখছিলাম মাছ না, কচ্ছপ ছিল, একটা ছোট্ট একটা কচ্ছপ দেখার জন্য সবাই আগ্রহ করে তাকিয়েছিল। এত মানুষের ভিড়ে ভয়ে কচ্ছপটা গাছের নিচে লুকিয়েছিল। আর দেখো এই মাছগুলো রোদ্দুর পোয়াচ্ছিল, সবাই একসঙ্গে, কি ভালো লাগছে তাই না? তো তারপর আমরা চলে এসেছিলাম নিমাইয়ের জন্মস্থানে একটু ঘুরতে। দেন আমরা আবার ইস্কন মন্দিরে ফিরে এসেছিলাম। আর আমরা যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম না, আমরা তেমনভাবে কিছুই দেখতে পারিনি। সব মন্দিরগুলোই প্রায় বন্ধ ছিল, ওই 4টের পর খুলেছিল। আর আমাদের ফিরতে হবে তাড়াতাড়ি, তো তার জন্য আমরা বেশি কিছু দেখতে পারিনি। তো তারপর আমরা চলে গিয়েছিলাম খেতে। এখানে এসে আমার বেশি ভালো লেগেছিল এই শাল পাতার প্লেট দেখে। অনেক দিন পর আমি এই পাতায় খাবো। যাই হোক, আমার তো খুবই ভালো লাগে এই পাতায় খাবার খেতে। একটা যেই গন্ধ আসে না, এই গন্ধটা আমার খুবই ভালো লাগে। তো আমি দেখো দেখছিলাম যে কার তিলক বেশি সুন্দর হয়েছে। মা বলছে আমার তিলক, আমি বলছি না আমার তিলক, আমারটা বেশি সুন্দর হয়েছে। এই করতে করতে আমাদের চলে এলো জল, দেখো। আর হচ্ছে গিয়ে বাবাও একটু বলছিল আমাকে, তুই হাত দিয়ে কী করে খাবি, আমার হাতে ব্যান্ডেজ করা ছিল। তো তারপর এক এক করে খাবার দিয়ে দিল। আর মেনুতে ছিল ভাত, একটা বেগুনি আর ডাল, আলু পনির দিয়ে আর ফুলকপি দিয়ে একটা সবজি, আর লাস্টে ছিল একটা রুটি, হচ্ছে কি পায়েস। তো আমি তো ভালোই খেয়েছি। আর আমি না বুদ্ধি করে বাড়ি থেকে একটা চামচ নিয়ে গেছি, জানি আমি হাত দিয়ে খেতে পারবো না। মা আমাকে একটু মেখে দিচ্ছিল, আমি চামচ দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর লাস্টে আমি রুটি দিয়ে পায়েস দিয়ে ট্রাই করেছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি এই বছরের ভিডিওটা ছাড়ছি, গেল বছরের ভিডিও। তো আমার এই দিনটা খুবই ভালো কেটেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো, টাটা।